আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির পরিস্থিতি। অবরোধ শিথিল হওয়ায় কড়া পাহারায় চলছে যানবাহন। হঠাৎ পাহাড়ে অস্থিরতায় দেশি বিদেশি ষড়যন্ত্র দেখছেন রাজনৈতিক দলের নেতারা। সহিংসতা ও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে পাশে থাকবে যুক্তরাজ্য, জানালেন ব্রিটিশ হাই কমিশনার। ইসিতে বৈঠক করেছেন। মহাসপ্তমীর সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে আরতি, বিশিষ্টজন আর কূটনীতিকদের পূজা পরিদর্শন, সম্প্রীতি ধরে রাখার আহ্বান। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষে আহতদের চিকিৎসার জন্য সড়কপথে অবরোধ দুপুর 12টার পর থেকে শিথিল করে জুম্ম ছাত্র জনতা। এরপর থেকেই পার্বত্য জেলা খাগড়াছড়ির পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। সাজেকে 3 দিন আটকে থাকা পর্যটকরাও ফিরতে শুরু করেছেন। দ্রুতই সম্প্রীতি ফিরে আসুক এমন প্রত্যাশা স্থানীয় অধিবাসীদের। গুইমারার রামসা বাজার যেন পড়ে যাওয়া এক বিধ্বস্ত জনপদ, যেখানে স্বপ্ন পড়েছে শত পরিবারের, ছাই হয়েছে বেঁচে থাকার সম্বল। রোববারের 140 ধারা ভেঙে বিক্ষোভ সমাবেশ ও সংঘর্ষের ঘটনায় 3 জন নিহত, সেনা কর্মকর্তা সহ বেশ কয়েকজন আহত হওয়ার পর থেকেই গুইমারার পরিস্থিতি থমথমে। দুর্বৃত্তের দেয়া আগুনে শতাধিক দোকান, বসতঘর পুড়েছে, যেখানে সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা দিলেন পাহাড়ি বাঙালি, ইঙ্গিত দিলেন তৃতীয় পক্ষের ইন্ধনের। এলাকার মানুষেরা যাতে শান্তিতে বসবাস করতে পারে, মোটামুটি আমিও বিশেষ করে সেনাবাহিনীদেরকে বলবো, আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা একটু এলাকায় জনগণকে বুঝান। আমি নিজেই উদ্যোগে, আমি আমার বাড়ির সামনে এই বাঙালি দোকান 3টা আছে, বাঙালি বাড়ি আছে, আমি নিজের নিরাপত্তা দিয়ে ওদেরকে আমি রেহাই করছি। দেখেন আমরা অক্ষত অবস্থায়, কোনো কিছু হয় না, কিন্তু ওখান থেকে যারা আসছে বাঙালি, আপনারা একটু পারলেন না আমাদের ইয়াগুলো একটু চেষ্টা করার। একটা অন্যায় করে তার বিচার হবে, এরকম যে মায়ের দই, তারপরে আগুন লাগাই দেওয়া, যারে যে এখনো পায় এখনো কোবান। জম্মু ছাত্র জনতার ব্যানারে রাতে ফেসবুকে 3 পার্বত্য জেলায় অবরোধের ঘোষণা দিলেও শর্ত সাপেক্ষে সকালে দুপুর 12টার পর থেকে শিথিলের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। সেনাবাহিনী ও বিজিবির সাহায্যে দূরপাল্লার পরিবহনগুলোকে একসাথে নির্দিষ্ট সময়ে আনা নেয়া করা হয়। তবে সাজেকে আটকে পড়া পর্যটকরা নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন। প্রশাসনের নিরাপত্তা দিয়ে আমাদেরকে যাত্রীদেরকে সেবা দিয়ে নিয়ে যাচ্ছে। তো প্রশাসন কতক্ষণ সেবা দেবে? সেনাবাহিনীরা আমাদের প্রচন্ডভাবে সহযোগিতা করেছে, যার কারণে এখন তাদের ভরসায় আমরা এখন রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। আর্মি আমাদেরকে হেল্প করছে এখান থেকে বের হতে, আর এখন আর কিছুক্ষণ পরে আমরা বাসায় যাব। সব অবরোধের কারণে বন্ধ হয়ে গেছে এবং তারপরে দিনে কার্ফিউ চালু ছিল, আমরা সাজেকে যেতে পারিনি। পরিস্থিতি পুরোপুরি শান্ত না হওয়া পর্যন্ত 144 ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পরিস্থিতি শান্ত হলে আমরা এটা দেখে নিব, আমরা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিব। এখন পর্যন্ত আমরা নিয়ন্ত্রণে আছি। কিছু দোকানপাট খুললেও খাগড়াছড়িতে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ছিল বন্ধ। কদিন পর পর সংঘাতে পাহাড়ের পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। এই ধরনের ঘটনা ঘটলে পর্যটকদের উপরে প্রভাব ফেলে এবং পর্যটন খাতের উপরে প্রভাব পড়ে, যা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। বিভেদ ভুলে সবুজ পাহাড়ে দ্রুতই সম্প্রীতি ফিরে আসুক এমন প্রত্যাশা স্থানীয় অধিবাসীদের। এখন পর্যন্ত পাহাড় মোটামুটি শান্ত রয়েছে, অর্থাৎ খাগড়াছড়ির যে পরিস্থিতি, গুইমারা যে গতকালকে যেখানে বড় ধরনের ঘটনা ঘটেছিল সেটি অনেকটা শান্তই রয়েছে। শহরের অবস্থা অনেকটা স্বাভাবিক, জনজীবন, মানুষ চলাফেরা করতে শুরু করেছে, যানবাহন শুরু করেছে, দোকানপাট আস্তে আস্তে ধীরে ধীরে খুলতে শুরু করেছে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, গুইমারা, খাগড়াছড়ি। হঠাৎ পাহাড় অশান্তির ঘটনা বিচ্ছিন্ন কোনো বিষয় নয় বলে মনে করে বিএনপি, বরং এই ঘটনার পেছনে কোনো পক্ষের মাস্টার প্ল্যান থাকার আশঙ্কা করছে দলটি। বিএনপি নেতারা বলেন, পাহাড়ে আবারও পুরাতন খেলা শুরু হয়েছে। দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। দেশের চলমান সংকট নিরসনে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই, এমন শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও প্রজন্ম দল। আলোচনায় উঠে আসে দেশের উত্তপ্ত রাজনীতির পাশাপাশি পাহাড়ি অঞ্চলের সংঘাতের ইস্যু। এখানে একটি জনপ্রতিনিধিত্বমূলক
পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে। পাহাড়ে বাঙালি স্থানান্তরের জিয়াউর রহমানের ঐতিহাসিক পদক্ষেপের প্রশংসা করেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমদ। বলেন, দূরদর্শী সেই সিদ্ধান্ত না নিলে যে কোনো সময় পাহাড় অন্য দেশের অংশ হয়ে যেত। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরানো খেলা। এই চট্টগ্রাম হিল ট্র্যাক্স ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই। কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে, যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না। এই জন্য শহীদ জিয়াউর রহমান ইতিহাসে অমর হয়ে থাকবেন। তিনি বাংলাদেশের অখণ্ডতাকে রক্ষা করেছেন। নয়াপল্টনে সাংবাদিকদের সাথে আলাপে আরেক বিএনপি নেতা রিজভী আহমেদ হঠাৎ পাহাড়ে সংঘাতময় পরিস্থিতির পেছনে নানামুখী ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। পাহাড়ে হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে। প্রতিটি ঘটনার সাথে কোনো চক্র জড়িত আছে। দেশ বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড বা যে ধরনের কোনো মাস্টার প্ল্যান থেকে থাকে, অশুভ পরিকল্পনা থেকে থাকে, আমাদের প্রত্যেককে সেটি ব্যর্থ করতে হবে। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক পাহাড় শান্ত করতে সরকারের দৃশ্যমান ভূমিকা না থাকায় সমালোচনা করেন। একটা সামাজিক নৈরাজ্য এখন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এই সামাজিক নৈরাজ্য অচিরেই যদি এটাকে বন্ধ করা না যায়, একটা রাজনৈতিক নৈরাজ্যে এটা কিন্তু পর্যবেসিত হবার ঝুঁকিটা কিন্তু বাড়ছে। আমার খাগড়াছড়ি এখন জ্বলছে। পার্বত্য অঞ্চলকে নিয়ে আমার দেশের ভেতরে আন্তর্জাতিকভাবে অনেক প্লেয়াররা তারা কিন্তু সক্রিয় আছেন। এছাড়াও নেতারা নির্বাচনের আগে দেশে অরাজকতা তৈরির জন্য দুই একটি রাজনৈতিক দলের সমালোচনা করেন। বলেন, বিদেশ থেকে আগত বুদ্ধিজীবীদের পরামর্শে পিআরের নামে উদ্ভট চিন্তা সামনে এনেছে তারা। আমরা কখনোই এটিকে সহ্য করব না। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় এক অনিশ্চয়তার মধ্যে পড়েছে পর্যটন খাত। ঢাকা খাগড়াছড়ি রুটে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পরিবহন কোম্পানিগুলো। পর্যটন এলাকা ও পূজার ছুটি থাকায় যাত্রীদের চাপ থাকলেও বাতিল করতে হচ্ছে বাসের যাত্রা, ফেরত দিতে হচ্ছে যাত্রীদের টাকা, বুকিং বাতিল হয়েছে হোটেলের। ইম্পেরিয়াল এক্সপ্রেস আরামবাগ কাউন্টার থেকে বলছিলাম। খাগড়াছড়িতে 144 ধারা জারির কারণে আপনার হচ্ছে গাড়িটা আজকে যাবে না। ইম্পেরিয়াল এক্সপ্রেস বাসের কর্মকর্তা নাজমুল হাসান ইমন গত দুদিন ধরে যাত্রীদের এভাবেই জানাচ্ছেন ঢাকা খাগড়াছড়ির যাত্রা বাতিলের সিদ্ধান্ত। লোকসান বলতে আপনার দেখা যাচ্ছে একটা গাড়িতে প্রায় 30টা সিট থাকে। দেখা যাচ্ছে গত পরশু দিনও গাড়ি অমিট করা লাগছে, যায়নি, তাদেরকে রিফান্ড করেছে। গতকালকে যায়নি, তাদেরকে রিফান্ড করা হচ্ছে। আজকে যা আসবে দেখছে আশা গাড়ি অমিট করতে হচ্ছে। অনেক লস হচ্ছে। কোনরা অনলাইনের সাথে নাম্বার দিয়ে দিচ্ছে, অনলাইন যোগাযোগ কোন যে মাধ্যমে টিকিট মাধ্যমে টিকিট রিফান্ড পেয়ে যাচ্ছে। ইম্পেরিয়াল বাসের মতো রাজধানীর আরামবাগের শ্যামলী পরিবহনেরও একই অবস্থা, যাত্রা বাতিল, তাই রিফান্ড করতে হচ্ছে টিকিটের টাকা। গতকালকে আমরা ফোন দিয়েছি যে আমাদের গাড়িটা বন্ধ আছে, আমরা গাড়িটা ছাড়ছি না। তখন উনি বলে যে ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু আপনাদের গাড়ি ছাড়বেন না তাহলে আমাদের টাকাটা রিফান্ড করে দেন। তো উনি এই যে মাত্র আপনাদের সামনে আসলো, আসার পরে যে টিকিটটা দিয়ে দিল, আমি এই যে আপনাদের সামনে ওনাকে রিফান্ড করে দিলাম। 14